হ্যালো বন্ধুরা, গীতা তারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে? তিনি আপনাকে কোনো মতেই ভুলতে পারছেন না। তো চলুন দেখি কি আসছে, যে তবে কি আপনার পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে। তিনি আপনাকে কোনো মতেই ভুলতে পারছেন না। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল। তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে? কেন তিনি আপনাকে কোনো মতেই ভুলতে পারছেন না? থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে নিজের সাথে, আপনার সাথে যতটুকু মিলবে আপনি ততটুকু নেবেন, বাকিটুকু কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা কারোর পার্সোনাল রিডিং না। অনেকেই প্রশ্ন করছেন, দিদি কালকে এরকম বললেন, আজকে এরকম বলছেন কেন? আমাদের কাছে রোজ একই এনার্জি আসবে তার কোনো মানে নেই বন্ধুরা। যেরকম যেদিন এনার্জি আসে আমরা সেদিনকে সেদিন সেরকমই আমরা বলি। এটা আপনার কারোরই পার্সোনাল নয়, কারণ আপনার জন্ম তারিখ, আপনার ছবি, আপনার নাম নিয়ে এটা কিন্তু রিডিং নয়। যেহেতু এটা জেনারেল রিডিং, তাই জন্য আপনাদের এই রিডিং এর মধ্যে একদম যে পুরোপুরি নিজের সবটা মিলবে এটা ভাববেন কেন? এটা তো ভাবার কোনো জায়গা নেই। কারণ যতটা মিলবে সেটা মনে করবেন ইউনিভার্স আপনার জন্য মিলিয়ে দিয়েছেন, কিন্তু তাই বলে এটা আপনার নয়। কারণ পার্সোনাল রিডিংটা সম্পূর্ণ আলাদা। পার্সোনাল রিডিং যেটা হবে তখন কিন্তু আপনারই শুধু আসবে এনার্জিটা, আর কারোর আসবে না সেখানে। আর এখানে কি হয়, অনেকের সাথে দেখুন হাজার হাজার মানুষ লিখছেন, দেখছেন, শয়ে শয়ে মানুষের কমেন্ট দেখুন, সবাই দেখছেন কিছু না কিছু তাদের সাথে মিলছে, আবার কেউ দু একজন হয়তো মিলছে না। ঠিক আছে, তো এটা নিজের মনে করবেন না যে এটা জেনারেল রিডিং। জেনারেল রিডিং এ অনেকের এনার্জি আসে, আর যেদিন যেমন এনার্জি আসবে সেদিন তেমনই রিডিং হবে। আপনার সাথে না মিললে কি হবে, অন্যদের সাথে তো মিলে গেছে। দেখুন কমেন্ট গুলো, একটু ঘুরে এসে কিছু সময় পর বা 2-4 ঘন্টা পরে কমেন্ট গুলো দেখুন, যে আপনার সাথে না মিলতে পারে কিন্তু অন্যদের সাথে কিন্তু মিলে যাচ্ছে। সেই জন্য বলছি বন্ধুরা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিয়ে করুন বা রিলেশনে যান, একবার রিডিং করিয়ে নেবেন। নিউমোলজিটা কিন্তু মাস্ট, দেখেই নেবেন, এটা কিন্তু দেখবেন, আর রিডিংটাও করিয়ে নেবেন খুব ভালোভাবে, যে আপনাদের চার্জ শেষ হয়ে গেছে ওটা, সেই জন্য বুঝতে পারেনি, বকেই যাচ্ছি। যাই হোক, এটা যেটুকু হয়েছে 3 মিনিট মাত্র, 3-4 মিনিট হতে যাচ্ছে। যাই হোক, হয়েছে। আপনাদের যেটা বলার রোজ দিন বলি, পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যেদিন যেমন আসবে সেদিন তেমনি আমরা এনার্জি আসে তেমন সেদিনকে আমরা বলি। তো যাই হোক, দেখি এখন আপনার পার্টনার মানে তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে? তিনি আপনাকে কোনো মতেই ভুলতে পারছেন না। আচ্ছা, লাভার্সের কার্ড এসে গেছে, 8 অফ সোর্স, 2 অফ সোর্স। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের হার্ট চক্র না ব্লক ছিল। হার্ট চক্র ব্লক থাকাতে না উনি আপনাকে সেইভাবে কথা কমিটমেন্ট দেননি। আপনি হয়তো বলেছেন কিছু, সেটা উনি কিন্তু এড়িয়ে গেছেন বা পিছিয়ে গেছেন, বোঝেননি, কারণ ওনার হার্ট চক্রটা ব্লক ছিল। এখন দেখা যাচ্ছে ওনার হার্ট চক্রটা আস্তে আস্তে
ব্যালেন্স হচ্ছে, ওপেন হচ্ছে, মানে হিল হচ্ছে, যেটাই বলুন। হ্যাঁ, সেই জায়গাটা থেকে এখন যে হিল হচ্ছে, এখন না উনি আপনার কথা ভাবতে শুরু করে দিয়েছেন। কারণ এই কানেকশনটা একটা পূর্বজন্মের বা সোলমেট কানেকশন। তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি আসছে? আসতেই পারে। এখানে সোলমেট কানেকশন দেখানো হয়েছে, এসছে সোলমেট কানেকশন। দেখি আর কি কি কার্ড আসে, তারপরে ভালো মতো বুঝতে পারবো। উনি অনেক কথা আপনার কাছে গোপন করেছেন, চেপে গেছেন, কিন্তু বলতে পারেননি। কেন বলতে পারেননি? ওনার হার্ট চক্র ব্লক ছিল এবং ওনার রুট চক্রও ব্লক থাকতে পারে, যার কারণে উনি হয়তো ওপেনলি কথা খুলে বলতে পারেন না। সবকিছু যেন চেপে যান, গোপন করে যান, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু ওনার যে হিলিংটা চলছে, যত হিলিং হচ্ছে ততই কিন্তু এখন বেশি করে আপনার কথা কিন্তু একটা সোল কানেকশন কিন্তু ফিল করতে পারছেন। দেখুন এখানে লাভার্স কার্ড, সোল কানেকশন কিন্তু চলে এসছে। পরিস্থিতি যেমনই আসুক, দেখুন লাভার্সের কার্ড। এবার দেখুন এখানে কিং অফ কাপস, ইমোশন, প্রচুর কিন্তু একটা ইমোশন। এখানে উনি বুঝতে পারছেন সোল টু সোল কোনো একটা কন্ট্যাক্ট আছে, কিছু তো একটা আছে, এটা কিন্তু উনি বুঝতে পারছেন। কারণ যেহেতু ওনার হার্ট চক্রটা হিল হচ্ছে, উনি তখন বুঝতে পারেননি, পিছিয়ে গেছিলেন, চলে গেছিলেন, বা উনি হয়তো এটা খুব একটা গুরুত্ব দেননি এই সম্পর্কটা নিয়ে। কিন্তু উনি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে ওনার হার্টের ভিতরে জ্বলছে, এবং উনি কিন্তু মনে করছেন যে আমার এরকম হচ্ছে কেন। আপনার কথা শুধুই মনে পড়ছে, এবং অসম্ভব একটা আকর্ষণ ফিল করছেন, প্যাশন ফিল করছেন। এবার কিন্তু উনি বুঝতে পারছেন না এরকম হচ্ছেন, ওরকম হচ্ছে কেন। কারণ আপনার কাছ থেকে সরে গেছিলেন, তখন বোঝেননি। তখন আপনি মনে করেছেন যে আপনার সাথে একটা চিটিং করেছেন, বা মিথ্যে কথা বললেন, আমাকে এরকম ঠকালেন, এই জিনিসটা। এবার যদি হার্ট চক্রা ব্লক থেকে থাকে, এবার যখন হিল হচ্ছে, এখন না ওনার চারিদিকটা না ওনার বুকের ভিতরে জ্বলছে, হার্টের ভিতরটা না জ্বলছে, এবং উনি বুঝতে পারছেন না যে এটা কি, কেন এত মিস করছেন আপনাকে। উনি এই জায়গাটা কিন্তু বুঝতে পারছেন না, কাউকে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। উনি ওনার ওনার ভিতরে একটা ওনার একটা শারীরিক অস্বস্তি হচ্ছে, রাতে ঘুমাচ্ছেন না, ধরুন খাবার খাচ্ছেন ঠিক মতো হজম হচ্ছে না। হ্যাঁ, উনি কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছেন, উনি ভীষণ বিশ্বাসী, কিন্তু উনি বুঝতে পারছেন না যে কেন হচ্ছে। এটা একটা দেখা যাচ্ছে যে একটা বেশি মানে ওভারফ্লো হয়ে যাচ্ছে ইমোশন, যেটা ওনার সোলে যে জায়গাটা উনি এত আকর্ষণ ফিল করছেন, সেটা কিন্তু উনি মানে কন্ট্রোলে রাখতে পারছেন না। আপনার কথা ভীষণ মনে পড়ছেন, মিস করছেন, এবং ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন, বা একটা চাপা কষ্ট হচ্ছে ওনার ভিতরে, যেটা উনি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে হয়তো এতটা বুঝতে পারছেন না, কিন্তু বারবার আপনার কথা মনে পড়ে যাচ্ছে। এটা কিন্তু এখন বুঝতে পারছেন যে আমি কিছু একটা ব্যাপার আছে, কেন আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি হয়তো সেই সময়। আপনি চলে যাওয়ার পর হয়তো একটা সেপারেশন আপনাদের হয়েছিল, এখানে নো কন্টাক্ট ছিল আপনাদের সব সম্পর্কটার মধ্যে। কারণ দেখুন এখানে উনি কিন্তু জানার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন যে কেন আমার ভিতরে এরকম জ্বলছে, আমার হার্টের ভিতরে জ্বলছে, কেন এরকম হচ্ছে, কেন বারবার আপনার কথা মনে পড়ছে। এগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন, এবং ভীষণ জানার ইচ্ছা হচ্ছে যে কিছু একটা হয়তো সোল কানেকশন আছে, বা কি পাস্ট লাইফের কোনো সম্পর্ক হবে, কেন এরকম হচ্ছে। এদিকে দেখছেন, আপনি কিন্তু দেখছেন তাকে, বুঝতে পারছেন না, দেখছেন যে খুব ভালো আছেন, বা আপনি যদি জিজ্ঞাসাও করেন বা কথাও বলেন, আপনি দেখছেন আপনার কাছে ভালো বলছে যে আমি ভালোই আছি, কিন্তু সত্যিকারের কিন্তু ভালো উনি নেই। উনি আপনাকে বোঝাচ্ছেন না, বা কাউকেই বুঝতে দিচ্ছেন না ওনার ভিতরে কি চলছে। এবার ওনার হার্ট চক্র তো ওপেনিং হচ্ছে। এবার এবার দেখা যাচ্ছে ওনার যে হিলিংটা হচ্ছে, ওনার মধ্যে কিছু কাজ হচ্ছে,
উনি কিন্তু বুঝতে পারছেন, কিছু কাজ করছেন, কিছু কিছু ফিল করছেন, অনুভব করছেন যে এটা কিসের সম্পর্ক, এই সম্পর্কটা কিসের, আমি তো একে পাত্তা দিইনি, এর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন কেন থাকতে পারছি না, কেন ভীষণ একটা ছটফট, আপনার প্রতি একটা ছটফট করছে, ভিতরটা জ্বলছে, কষ্ট পাচ্ছেন ভীষণ পরিমাণে, ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিন্তু ভীষণ শক্ত মনের মানুষ, উনি বুঝতে দিচ্ছেন না আপনার সাথে, আপনাকে হয়তো, কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলার কিন্তু চেষ্টা করছেন। এখানে দেখা যাচ্ছে হতে পারে এখানে টাওয়ারের কার্ড এসছে, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে উনি কিন্তু গেছেন, এখন যে ইমোশনালের কার্ডটা এসছে, দুজনের মধ্যেই কিন্তু একটা ইমোশনাল দেখা যাচ্ছে ফিল হচ্ছে আপনাদের, আপনিও কিন্তু প্রচন্ড ওনার প্রতি একটা টান অনুভব করছেন, হয়তো বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, কিন্তু আপনিও বুঝতে পারছেন না যে এটা কি পূর্বজন্মের সম্পর্ক নাকি এটা সোলমেট কানেকশন, কিসের সম্পর্ক এটা, এটা আপনিও কিন্তু চিন্তায় রয়েছেন এর জন্য। উনি কিন্তু এই যে হিলটা হচ্ছে, কিছু তো একটা কানেকশন রয়েছে, কিছু তো একটা কানেকশন আছে, এটা কিন্তু আপনারা ভাবছেন, কিন্তু মন থেকে উনি একসেপ্ট করছেন না, এখনো পর্যন্ত উনি মানতে পারছেন না, পুরোপুরি ক্ল্যারিটি হয়তো পাচ্ছেন না, বুঝতে পারছেন না, হ্যাঁ, দোটানার মধ্যে রয়েছে, কিন্তু এটা কিন্তু যখন ক্লিয়ার হবে তখন কিন্তু উনি এই জায়গাটা থেকে আর সরে থাকতে পারবেন না আপনার থেকে। এটা একটা কিন্তু জার্নি, এটা যে জার্নি, যেটা টুইন ফিল্ম হতে পারে, পাস্ট লাইফ, হ্যাঁ, বা সোলমেট কানেকশন, একটা সোল হাই লেভেলের হয়তো সোল জার্নিতে রয়েছেন, সেটা আপনারা কিন্তু হয়তো বুঝতে পারছেন না, এইভাবেই কিন্তু সেপারেশন হয়ে যায়, সেপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু দুজনেই বুঝতে পারেন, এবং আস্তে আস্তে হিল হতে হতে কিন্তু দুজনেই বুঝতে পারেন যে কিছু একটা কানেকশন আছে। আপনি কিন্তু এখানে দেখাই যাচ্ছে পার্টনারের সাথে কিন্তু সোল জার্নিতেই রয়েছেন, বা পাস্ট লাইফের সম্পর্কে রয়েছেন, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, তবে এটা মনে হচ্ছে আপনাদের গত জন্মের মানে পাস্টের একটা ভালোবাসার অনুভূতি উনি যে বুঝতে পারছেন, যে ফিরে আসছে, কিন্তু এটা মনে হচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু একদম সোল পারপাস কিন্তু একটা সম্পর্ক, এটা প্রচন্ড পরিমাণে হার্ড কষ্ট পেয়েছেন আপনারা, প্রচন্ড আপনাদের হার্ট ব্লক ছিল আপনার পার্টনারের, সেই জন্য আপনি হয়তো আগেই বুঝে ফেলেছেন, কিন্তু উনি বুঝতে দেরি করেছেন, ওনার হার্ট চক্রটা প্রচুর পরিমাণে ব্লকেজ ছিল, সেই ব্লকেজের জায়গাটা হিল হচ্ছে, হতে হতে দেখবেন আস্তে আস্তে উনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন আপনার প্রতি। এবার দেখুন, উনি এতটা চিন্তা ভাবনা করতে পারছেন না, উনি কিছু একটা মিসিং এনার্জিতে উনি হয়তো ধরুন একটু রেস্ট নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন যে এটা ভেবেছিলেন হয়তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু ওনার কাছে এখন এই সম্পর্কটা একটা আস্তে আস্তে হেভি হয়ে যাচ্ছে, উনি সামলাতে পারছেন না, ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনার প্রতি, প্রচুর প্যাশন আপনার প্রতি রয়েছে, এবং রোমান্টিক একটা ফিলিংস কিন্তু আপনার প্রতি রয়েছে। এখানে উনি কিন্তু প্রচুর পরিমাণে একটা জাজমেন্টের কার্ড এসছে, যত যাই হয়ে যাক না কেন উনি কিন্তু আপনার সাথেই জাজমেন্ট চাইছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন, কিন্তু বোঝাতে পারছেন না, বা আপনাকে হয়তো কল মেসেজ সেইভাবে করতে পারছেন না, তবে কিছু একটা কিন্তু বলতে চাইছেন, কারণ এটা সম্পর্কটা যদি আপনাদের থেমে গিয়ে থাকে, তাহলে বলবো আপনাদের এই সম্পর্কটা কিন্তু নতুন ভাবে আবার কিন্তু শুরু হবে, পুরোপুরি হিল হয়ে উনি কিন্তু ফিরবেন আপনার কাছে, পুরো চেঞ্জ হয়ে কিন্তু আপনার কাছে আসবেন, কানেক্ট কিন্তু করবেন, এবং খুব ভালো তবেই কিন্তু এই সম্পর্কটা একটা রিকভার করবে, মানে একটা সুন্দর জায়গা আসবে, এটা ইগো নয়, এটা হচ্ছে উনি বোঝেননি, ওনার লজিক্যাল মাইন্ডটা ধরুন কাজ করেননি, বা এতদিন হার্টের সাথে একটা ফাইট চলছে, উনি সেই জায়গাটা যখন পুরোপুরি বুঝতে পারবেন তখনই কিন্তু উনি চিন্তা করছেন, উনি চেষ্টা করছেন বোঝার যে এটা কি সম্পর্ক, কিন্তু উনি প্রচন্ড চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক, তো এটা কি পাস্ট লাইফের নাকি সোল পারপাস কানেকশন, ওনার মনের মধ্যে কিন্তু 24 ঘন্টা আপনাকে মানে বোঝার চেষ্টা করছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক, কেন এই পার্সনকে ভুলতে পারছে না, এটা কিন্তু উনি ভীষণ ভাবে ভাবছেন,
অর্থনৈতিক ভালো আছেন, উনি কাজ করছেন, কর্ম করছেন, প্রচন্ড কাজের প্রেশার রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও মাথার মধ্যে আপনার কথা চলছে, আপনার কথা কিন্তু ভুলতে পারছেন না। এই জায়গাটা কিন্তু দেখুন, উনি প্রচুর কিন্তু জাগলিং করছেন, প্রচুর চেষ্টা করছেন, ব্যালেন্স করছেন, যে এটাকে বোঝার জন্য। দোটানার মধ্যে একটা কিন্তু উনি রয়েছে। উনি এত ভাবছেন, ওনার হয়তো অনেক বাড়ি থেকে হয়তো ধরুন দেখাশোনা করছে, বা অনেক মাল্টিপল চয়েস ওনার রয়েছে, কিন্তু উনি আপনার সাথেই কিন্তু একটা দেখা যাচ্ছে রিউনিয়ন হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ফিরে আসবেন উনি। উনি ওনার এই পুরোপুরি কিন্তু এই হার্ট হিল হয়ে গেলে, ওনার যে হিলটা হচ্ছে, খুব খুশি আনন্দ আপনার সাথে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, আপনার সাথেই কিন্তু একটা আনন্দে থাকবেন। এবং আপনার কিন্তু দেখুন, পাস্ট লাইফ সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্ক, এটা আপনাদের কিন্তু সত্যি কথা এখানে সোলমেট কানেকশন এসছে। কারোর হবে হয়তো, ধরুন কারোর কিছু মানুষের জন্য হবে এটা সম্পর্কটা হায়ার সোল একটা কানেকশন, আর কারোর হবে পাস্ট লাইফ সম্পর্ক। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে পাস্ট লাইফ সম্পর্ক নেই, কিন্তু আমার কাছে হেডিংটা এসছে যে তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে। তিনি আপনাকে কোনো মতেই ভুলতে পারছেন না। এটা কিন্তু দ্য ম্যাজিশিয়ান, দারুণ পজিটিভ কার্ড, প্রচুর অপরচুনিটি, প্রচুর সমস্ত দিক দিয়ে সাকসেস আপনার আসছে। এবং আপনার বিয়ের প্রস্তাব দেবেন এসে, এমন হয়তো বিয়ের কথাবার্তা ফিক্সড হয়ে যাবে, বা আপনাদের কিন্তু একটা সম্পর্কটা একটা এমন স্ট্রং এনার্জি আসছে যে আপনাদের এই সম্পর্কটার মধ্যে দারুণ একটা সুন্দর একটা, মানে কি বলবো, মতামত আপনি পাবেন, যেটার আশা করছিলেন যে উনি কিছু বলছেন না, কিন্তু সেটা বলবেন। এবং এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা পাস্ট লাইফ সম্পর্ক, একটা হায়ার সোল কানেকশন আছে এখানে। যারই আসুক না কেন, এই সম্পর্কগুলো, এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দর। এখন কিন্তু উনি কথা বলছেন না, নো কন্টাক্ট রয়েছেন, বা একদমই আপনাকে ফোন করছেন না, কল করছেন না, চুপচাপ রয়েছেন। হ্যাঁ, উনি চেষ্টা করছেন যে এই চিন্তাটা, ভাবনাটা ওনার মধ্যে দিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে যে আপনি তার সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন বা পাস্ট লাইফের সম্পর্ক, সেটা যখন ওনার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন এই নিজেকে দাবিয়ে রাখা, মানে নিজেকে দমিয়ে রাখছেন, বলতে চাইছেন না। হুম ভাবছেন যা, না না আমি ভুল ভাবছি, এটা ঠিক না, এটা হতে পারে না। আবার মনে করছেন কেন তাহলে এমন হচ্ছে, সব সময় কেন মনে পড়ছে। আপনার সাথে তো খারাপ ব্যবহার করেছিলেন, আপনার সাথে সরে গেছিলেন, আপনিও সরে গেছেন, নো কন্টাক্ট হয়ে গেছে, কিন্তু থাকতে পারছেন না দুজনের কেউ, দুজনেই কিন্তু ছটফট করছেন। এবং আবার এই লাইফ টাইমে কিন্তু আপনাদের আবার ইউনিয়ন হবে, এবং ইউনিভার্স কিন্তু আপনাদের কিন্তু এই সম্পর্কটার কিন্তু একটা সুন্দর পজিশনে জায়গায় নিয়ে আসবেন বলে আশা করা যায়। কারণ এই সম্পর্কটা যখন জানা যায়, তখন কিন্তু দুজন দুজনকে ছেড়ে আর থাকতে পারবেন না। কারণ এখন হয়তো পারছেন, পুরোপুরি বোঝেন না, তাই যখন পুরোপুরি হিল হয়ে যাবে, তখন তখন কিন্তু আর থাকতে পারবেন না, উনি ঠিক ছুটে আসবেন আপনার কাছে। এবং তখন কিন্তু উনি হয়তো বলবেন যে আমার এরকম মনে হচ্ছে, আমার তোমাকে নিয়ে এই সমস্তগুলো কেন এখন মনে হচ্ছে, এগুলো হয়তো আপনার কাছে তখন শেয়ার করবেন। তখন আপনিও হয়তো ভাববেন বা বলবেন যে হ্যাঁ, আপনার মধ্যেও এই কাজটা অনেক দিন ধরেই করছে বা চলছিল মনের মধ্যে, যে আহ মানে মনে হচ্ছে যেন খুব চেনা পরিচিত, ওকে যেন কোথাও দেখেছি, খুব চেনা লাগছে, বা কেন কাজ কর্ম সমস্ত করছেন, সব ঠিকঠাক করছেন, কিন্তু ওনাকে ভুলতে পারছেন না। এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যেও চলছে। আপনি হয়তো আধা আধা বোঝাও বুঝলে আগে থেকে বুঝেছেন, কিন্তু ওনার বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। টুইন ফিল্ম কিন্তু এখানে চলে এসছে। আপনাদেরকে কিন্তু সেলফ লাভ করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। আপনাকে কিন্তু আপনি নিজে যেটা করবেন আপনি নিজের ভিতরে, সেটা কিন্তু আপনার পার্সনের মধ্যে আপনিও দেখতে পাবেন। আপনি যদি রাগ রাখেন, তাহলে কিন্তু উনি রাগই রিটার্ন দেবেন। আপনি যদি মন থেকে ওনাকে ভালোবাসেন, সব বাউন্ডারি খুলে দেন, দিয়ে আপনি যদি ভালোবাসেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সেও কিন্তু নর্মাল হয়ে যাচ্ছেন, এবং
উনি কিন্তু বুঝতে পারবেন এবং উনি কিন্তু নিজে তখন বুঝে আপনার কাছে কিন্তু আসতে চলেছে। কারণ দেখুন, এটা কিন্তু মিরার হবে, এই সম্পর্কটা কিন্তু দুজনের মধ্যে একটা মিরার সম্পর্ক, মিরার হবে। কারণ দেখুন, আপনি যেটা ভাববেন আপনার পার্টনার সেটা ভাববেন। আপনি পজিটিভ ভাবুন পার্টনারের সম্পর্কে, কোনো নেগেটিভ কথা ভাববেন না, সেটা কিন্তু তাহলে আপনার সম্পর্কে উনি মিরার করবেন, খারাপ ভাববেন। তাই জন্য এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে যে জিনিসটা হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু বেরোতে গেলে সেই জায়গাটা থেকে কিন্তু একটা এখানে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে দুজনেই চুপচাপ রয়েছেন। আপনি বুঝতে পারছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না। এবার আপনি হয়তো বুঝতে পারছেন বলে এত কষ্ট আগে থেকেই পাচ্ছেন, এত বছর ধরে পাচ্ছেন, আর উনি কিন্তু এতদিন বুঝতে পারেননি বলে ওনার কিন্তু টাইম লাগছে। এবার দেখা যাচ্ছে এটাতে এখনো কিন্তু সময় লাগবে। উনি না পারছেন না, উনি ভীষণ মেন্টাল একটা ব্যাপার হয়, টায়ার্ড হয়ে যাচ্ছেন, উনি কিন্তু একটা কষ্ট পাচ্ছেন, উনি বুঝতে পারছেন না কি হচ্ছে এই সম্পর্কটার মধ্যে। ঘুম হবে না, কিন্তু ঘুমেরও দরকার, এই সম্পর্কে কিন্তু মেডিটেশনও দরকার। এই সম্পর্কটার মধ্যে এগুলো যখনই করবেন, পার্টনার সম্পর্কে আপনি নিজে ভালো ধারণা রাখবেন, ভালো ভাববেন, তখন দেখবেন উনিও আপনার সম্পর্কে ভালো ভাবতে শুরু করে দিয়েছেন এবং আপনাদের এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফেরই সম্পর্ক। আমি যে এটা রেখেছি, টপিকটা রেখেছি, সত্যিকারের দেখুন দুটো কার্ড, একটা হায়ার, একটা সোল কানেকশন আছে, হায়ার সোল কানেকশন কারোর সাথে আছে, কারো কিন্তু আছে টুইন ফ্লেম সম্পর্ক। দেখুন অ্যাঞ্জেল আছে ওপরে, অ্যাঞ্জেল গাইডেড, তার মানে এখানে একটা পাস্ট লাইফ সম্পর্ক। তাহলে তবে কি পূর্বজন্মের ভালোবাসার অনুভূতি ফিরে আসছে কিছু মানুষের জন্য বন্ধুরা। টুইন ফ্লেম সম্পর্ক তো সবার হয় না, এটা বলে লাভ নেই, লাখে একজন হয় কিনা সন্দেহ আছে। তো আপনারা হয়তো জানেন না, সবাই টুইন ফ্লেম বলে মনে করবেন না, আর পাস্ট লাইফ বলেও সবাই মনে করবেন না, পাস্ট লাইফেও কিন্তু সবার হয় না। তো এখানে কিন্তু যে কানেকশন এসছে, যার এনার্জি আজকে আমি পেলাম, তাতে করে আমি কিন্তু এটাই পেলাম যে উনি আপনাকে যেরকম ভাবেই সরে যান না কেন, কষ্ট দিয়ে, রাগ করে বা ঝগড়া করে, যেভাবেই যান, এখানে কিন্তু উনি তখন বুঝতে পারেননি, কারণ হার্ট চক্র ব্লকের জন্য। এখন কিন্তু ক্লিয়ার হচ্ছে, হিল হচ্ছে, এবার কিন্তু উনি আস্তে আস্তে এখন বুঝতে পারবেন কেন আপনার জন্য উনি ভীষণ কষ্ট পাচ্ছেন। উনি প্রচুর পরিমাণে কিন্তু চিন্তা করছেন কেন এরকম হচ্ছে, বুঝতে পারছেন না, সেইভাবে বুঝে উঠতে পারছেন না, তবে বোঝার চেষ্টা করছেন। ইউনিভার্স আশা করি বুঝিয়ে দেবেন আপনাদের এই সম্পর্কটা কিসের সম্পর্ক। তো কেমন লাগলো বন্ধুরা রিডিংটা? আশা করি যেদিন যেমন এনার্জি আসবে সেদিন তেমনই রিডিং আপনারা পাবেন। যার সাথে মিলবে তারাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনারা প্রশ্ন করেন, কালকে এই কথা বললেন, আজকে এই কথা বলছেন, এগুলো বন্ধুরা বলা যায় না, কার কি এনার্জি কোন দিন আমাদের কাছে আসবে বলতে পারি না। আপনারা পার্সোনাল রিডিং করালে আপনাদের পার্সোনালটাই আপনারটাই আসবে, তখন এইভাবে আমাদের সম্ভব হয় না। আপনারা ওখানে উত্তর দিতে বলছেন কমেন্টের মাধ্যমে আপনার পার্টনার ফিরে আসবে কি না, এটা আমি কি করে বলবো বলুন তো? আমরা তো সেই ঈশ্বর হয়ে যাইনি, আমরা একটা শিক্ষা, একটা কাজ করছি, এই কাজের মাধ্যমে আপনার পুরোটা বলে দিতে পারবো। যখন রিডিংটা নেবেন তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার ভিতরের কথা এতটা আমি কি করে বলতে পারলাম, সেটা আমি বলে দিতে পারবো, কিন্তু এইভাবে তো বলা সম্ভব নয় বন্ধুরা। তো যাই হোক, তার জন্য তো পড়াশোনা করতে হচ্ছে, এখনো করে যাচ্ছি, শেখার আছে, অনেক কিছু জানার আছে, এখনো আমি কিছুই জানি না। আমি মনে করি আমি কিছুই এখনো শিখতে পারিনি, এখনো শেখার অনেক বাকি, কারণ শেখার তো শেষ নেই। তো যাই হোক, আজকের মতো রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে বেশ আপনাদের জানান আপনাদের মনের কথা, সুখ দুঃখের কথা। আমি পড়ি, সবটাই পড়ি, হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে, কিন্তু লাইক দিই যতটা পারি, চেষ্টা করি। আর যে ভিডিওগুলো পিছিয়ে চলে যায় তখন তো সবার রিপ্লাই দেওয়া যায় না। ধরুন অনেক, আমার রিডিং তো 6 মাস পর, 1 বছর পর যখনই দেখবেন তখনই মিলবে, আমি এই রিডিং করি। তার মানে এবার আপনারা যদি 10 দিন আগে দেখেছেন, দেখা যাচ্ছে 10 দিন আগের ভিডিও দেখছেন, সেই ভিডিওতে গিয়ে তো আমার কমেন্ট করা সম্ভব না, না? তো যাই হোক, আবার পরের রিডিং এ আসছি, দেখা হচ্ছে। প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকতে হবে বন্ধুরা, সুস্থ থাকতে হবে, নিজের খেয়াল রাখবেন। টাটা।